যুবরাজনগরে সিপিআইএমের সভায় বিজেপি সহ বিভিন্ন দল থেকে ৩৪ পরিবারের যোগদান। উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যুবরাজনগর গ্রামে বুধবার আয়োজিত এক কর্মী সভায় উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকলেও এলাকাবাসী। এদিনের সভায় বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৩৪ পরিবারের ১০৯ জন সক্রিয় কর্মী ও সমর্থক সিপিএম দলে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন বিজেপির প্রথম সারির নেতাকর্মী, পৃষ্ঠ প্রমুখ সহ বহু সক্রিয় সদস্য। তারা সকলেই এদিন লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে সিপিআইএমের পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ, মহকুমার সম্পাদক রতন রায়, পানিশহর মহকুমার সম্পাদক অজিত দাস, পার্টির বরিষ্ঠ নেতা কৌশিক চক্রবর্তী, উজ্জ্বলা দাস ও অবনী দে প্রমুখ। নেতৃবৃন্দ জানান, জনগণের স্বার্থ রক্ষায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করতে এই যোগদান একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এদিনের সভা শেষে নতুন কর্মীদের হাতে পার্টির পতাকা তুলে দেওয়া হয় এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নির্ধারণ করা হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এগুলো কোন জায়গা থেকে বাড়তেছে? ত্রিপুরার নেশার সাগরে ভাসিয়ে দিতেছে। ড্রাগস, আফিংস, মদ, গাঞ্জা, এগুলা বিকৃত মানুষগুলো তৈরি করতেছে। মানুষের নৈতিক অধঃপতনের দিকে ত্রিপুরা দাবিত হইতেছে। নৈতিক অধঃপতন, সামাজিক অবক্ষয়, এগুলা প্রতিদিন বাড়ছে। দেখছেন না? এগুলো বললে তো লজ্জা হয়। এখন প্রতিদিন ফেসবুক করে বিজেপি ওই নেতার বউ আরেক নেতার সঙ্গে গেছে, ওই নেতা আরেক নেতার বউ আনছে। দেখতেছেন না ঘটনাগুলো? মহিলারা এখন কি করে জানেন? এখন বিজেপির সঙ্গে মহিলারা বেশি ভয় পায়, ভয় হয় কোন সরকার চলছে। এই পরিস্থিতি এই সময় ত্রিপুরায় চলছে। উদয়পুরের মির্জাতে মহিলাদের গায়ে আগুন দিয়ে জ্বালাইছে। আমি কারেন্ট ঘটনা আগের না, আমাদের এই সময় অমরপুরের ঘটনা বললাম। এইভাবে এই যখন ঘটনা ঘটে সেই সময় দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা শুনলেন যে একটু আগে রতন ভাইকে আলোচনা করছে। ত্রিপুরা ১ নম্বর নাকি উনি কট্টর হিন্দুত্ববাদী, হিন্দু ছাড়া কোনো বক্তব্য নাই। এই যে ঘটনাগুলো করেন, আমি শুধু একটা কথা বলবো, এই যে তাদের হিন্দুত্ববাদী যে তাদের টার্গেট, এটা কি মনে করেন শুধু হিন্দু আর মুসলমানের মধ্যে? মোটেই এই ঘটনাটা না। হিন্দুত্ববাদী কি তাদের কাছে একটা এজেন্ডা, এটাকে সামনে রেখে তাদের রাজনৈতিক প্রচার। আচ্ছা, এমন যদি হয়, আচ্ছা আমি অজিত দাস, আমি তো হিন্দু, আমার বাড়ির সামনে একটা পঞ্চদেবতা মন্দির আছে, এই মন্দিরের জায়গাও আমাদের জায়গা, বাবা তারা দান করে গেছে। আচ্ছা, এই জায়গা আমাদেরও আছে। এই জায়গার মধ্যে 18 সালের পরে তাইলে কোন হিন্দুত্ববাদী সরকার? তুমি আমার বাড়িতে 3বার আক্রমণ, আমার মা এখন 84 বছর বয়স, কত বিক্ষত বসে পাথর দিয়ে যায়। কিসের হিন্দুত্ববাদী? তাদের কাছে এজেন্ডা শুধু নিতে না। কমিউনিস্ট দমন করো, খ্রিস্টান দমন করো, আক্রমণ করো, মুসলিমদের আক্রমণ করো, এটা হচ্ছে রাজনৈতিক ইস্যু, এজেন্ডা। আমাদের তোমার রাজনৈতিক এজেন্ডা কি? গরিব মানুষের উন্নয়নের জন্য কাজ করো। গরিব, জুনিয়া, দিনমজুর, খ্যাতমজুর, এই যে 3টা কথা বললাম, এটার মধ্যে কোনো জাত আছে?